সব শক্তি নিয়ে নেমে যায় মাঠে। আসুন আমরা আর দেরি না করে একদম এই কাজে এখনই থেকে নেমে যাই। সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাস, সংঘর্ষ, খুনোখুনি ও মব সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট বিরাজ করেছে। কোন অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে। দেখেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ওই ঐক্যটা সুসংগত করে সারা দেশে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। কেন এই যে মহা সংকটের কথা সবাই বলেছেন, আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি, এটা থেকে আমাদের মুক্ত হতে হবে। দেশকে নিয়ে এগোতে হলে এই ঐক্যর কোনো বিকল্প নাই। আসুন আমরা এই এখান থেকে বেরোনোর সাথে সাথে এই ঐক্যর যে আন্দোলন, সেটাকে গড়ার জন্য সব শক্তি নিয়ে নেমে যায় মাঠে, এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে সেই শক্তি আমরা অর্জন করব, যেটা নিয়ে দেশকে বাঁচানো সম্ভব হবে, জাতিকে বাঁচানো সম্ভব হবে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব হবে। আসুন আমরা আর দেরি না করে একদম এই কাজে এখনই থেকে নেমে যাই। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষণা করা হলেও বাস্তবে মানুষ তার আত্মমর্যাদা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান সহ গণতান্ত্রিক ব্যবস্থা সমূলে এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার সহ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু গণ অভ্যুত্থানের পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে একটি অশুভ শক্তি বিগত আমলের মতোই সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাস, সংঘর্ষ, খুনোখুনি ও মব সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট বিরাজ করেছে। এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা কারো কাম্য নয়। গণফোরাম মনে করে কেবল সরকার ও দল বদল নয়, জনগণের ভাগ্য বদলের জন্য সমাজ ও রাষ্ট্রের অর্থবহ পরিবর্তন আনতে হবে। গণফোরামের লক্ষ্য বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক, মানবিক, কল্যাণকামী রাষ্ট্র বিনির্মাণ। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল যেমন শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে, এ দেশ তোমার আমার সকলের। আমাদের মনে রাখতে হবে আমরা সকলেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। এখন সময়ের দাবি প্রয়োজনীয় সংস্কার, অপরাধীদের বিচার ও সুষ্ঠু নির্বাচন, যাতে মানুষের আকাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হয়। আসুন দেশ গড়ার সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। ৫২-এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী গণতান্ত্রিক লড়াই সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।